স্তব্ধ হইনি, তাই না? এই বোধহয় জীবনে প্রথম আজকে 15-16 বছর পর ক্যামেরার সামনে আমি স্তব্ধ। গুণী এবং শক্তিশালী, কি বলবো, মানে ফিমেল যাদেরকে ফলো করি এবং যাদেরকে দেখে আমি বড় হচ্ছি, ইন্সপায়ার হচ্ছি প্রতিনিয়ত। উনি আমার সিনেমা দেখেছি, এটা তো আমার জন্য একটা, কি বলবো, মানে আমি এটা অনেক ইমোশনাল, নার্ভাস। আমি ছোট মানুষ, কিন্তু এত গুণী মানুষরা আমার পাশে দাঁড়ায় আছে এবং উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, এটা আমি আসলে আমার কাছ থেকে আমি কিছু না বলি, আমি খুবই, কি বলবো, গ্রেটফুল অ্যান্ড আনন্দিত। এই তো। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আমরা যেটা আসলে প্রত্যাশা করি সব সময়, সেইটার উদাহরণ হয়ে থাকছে এটা। এবং এই ছবিটা মানে এই আপনি দেখলেন এই ছবিটা, এবং এটা যে কত দারুণভাবে আমাদেরকে ইন্সপায়ার করলো, সেটা আসলে বোধহয় বলে প্রকাশ করা যাবে না। সৃষ্টি করলেন সবাই বলছে আপনি উদাহরণ সৃষ্টি করবেন, আপনি কি বলবেন? আপু এতক্ষণ অনেক ইমোশনাল ছিল এবং স্বাভাবিকভাবে, মানে এক একজনের তো এক এক রকম ভাবে সিনেমাটা কাজ করে, তো উনি এখনো ওই স্টেট অফ মাইন্ডে আছে। আমরা একটা আপুর কাছে আপুকে আসলে কিভাবে টাচ করছি, গল্প, অভিনয় না মেকিং না, আসলে কখনো স্তব্ধ হইনি, তাই না? এই বোধহয় জীবনে প্রথম আজকে 15-16 বছর পর ক্যামেরার সামনে আমি স্তব্ধ। তাহলেই বোঝেন এই সিনেমাটাকে আসলে আমি ভালো, মন্দ, দারুণ, এগুলো এত তুচ্ছ হয়ে যায় সিনেমাটার সামনে, আমি ঠিক জানি না আমি কিভাবে এটাকে ব্যাখ্যা করব। আমি শুধু এটুকুই বলি, আমি মুভি পাগল মানুষ। আমার অবসরই কাটে মুভি দেখে, বই পড়ে। সো আমি অনেক বছর আমি এমন মুভি দেখি নাই যেটা আমাকে এলোমেলো করে দেয়। এই মুভিটা আমাকে এলোমেলো করে দিয়েছে, আমি এটুকুই বলি। কি এলোমেলো, গল্প, অভিনয় না আসলে মেকিং, সব না সব মিউজিক, সব আমি কোনোটা, আমি সিনেমাটোগ্রাফির থেকে আমি তাদের অভিনয়কে আলাদা করতে পারবো না। আমি সাধুর সাথে আমি তাকে আলাদা করতে পারি না। আমি সাধুর বউয়ের সাথে আমি তুষিকে আলাদা করতে পারি না। ওরা মিলেমিশে একাকার হয়ে গেছে, এখানে আমি আলাদা করে কিছু বলতে পারবো না। শিল্প সাহিত্য সিনেমার প্রতি আপনি বেশ অনুরাগী, সেটা আমরা কিছুদিন আগেও টের পেয়েছি। এটার পিছনের আমার বেড়ে ওঠা, আমার বাবা মা, আমার পরিবার, আমার নিজের জীবন, সবকিছু।